দর্শক, বৃষ্টি ও বন্যার অজুহাতে আবারও অস্থির সারা দেশের বাজার পরিস্থিতি। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে সহকর্মী সুমন আনসারী। সুমন, একটু জানতে চাই আজকে জামালপুরের বাজার দর কেমন দেখছেন এবং একই সাথে সবজির দাম বেড়েছে কিনা, সবকিছু একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। গত এক সপ্তাহ আগের তুলনায় সব ধরনের কাঁচা বাজারের দাম কিন্তু প্রায় 30 থেকে 50 টাকার মতো বেড়েছে এবং বেড়েছে সব ধরনের মাছের দাম। আমি এই মুহূর্তে রয়েছে সদর উপজেলার শরীফপুর বাজারে। সেখানকার যে বাজার পরিস্থিতি আমি যদি আপনাকে একটু জানাতে চাই, যে এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ 80 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই কাঁচামরিচ কিন্তু এখন 160 টাকা কেজি বিক্রি হচ্ছে, মানে দামটা দ্বিগুণ হয়েছে। এছাড়া বেগুন যেটি 40 থেকে 50 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু 80 টাকায় বিক্রি হচ্ছে এবং স্থানভেদে 100 টাকাও। এবং সঙ্গে যদি পটলের বিষয়টা বলি, বটবটির বিষয়টা বলি, কাঁকরোলের বিষয়টা বলি, সেগুলো কিন্তু 40 থেকে 50 টাকায় পাওয়া যেত এবং এটির দাম কেজিতে অন্তত 20 টাকা বেড়েছে। এছাড়া মুখী বেড়েছে কেজিতে 20 টাকা, পেঁয়াজের দাম কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে তার প্রায় সব সবজির দামই 20 থেকে 30 টাকা বেড়েছে। এছাড়াও মাছের দাম বেড়েছে অন্তত কেজিতে 50 টাকা। সব ধরনের মাছের দাম কিন্তু বেড়েছে। যদিও এই সময় দেশীয় মাছের একটি বড় যোগান রয়েছে, তারপরেও সব ধরনের যে মাছ সেটির দাম কিন্তু বেড়েছে। আমরা একজন স্থানীয় দোকানদারের সাথে কথা বলতে চাই, কি কারণে মনে করছেন এইভাবে যে সব মানে সবজির দাম বেড়েছে? অতিরিক্ত বৃষ্টি আর সামনে বন্যা হচ্ছে, বন্যা আর বৃষ্টির কারণে মনে হয় আমি সবজির দাম বাড়ছে। আমি যে সবজি ছিল, বেগুন ছিল 50 টাকা, ওই সবজি বেগুন হলো 80 টাকা কেজি। ফলন ছিল আপনার 30, ওইটা হয়েছে আপনার 50 টাকা। শশা ছিল 60 টাকা, ওই শশা হয়েছে আপনার 80 টাকা। বটবটি ছিল আপনার 30 টাকা 40 টাকা, ওই বটবটি আপনার 60 টাকা কেজি। পেঁয়াজ ছিল 35, এখন বর্তমান বাজার 50 টাকা। কাঁচামরিচ ছিল 100, 140 টাকা এরকম বিক্রি হইতেছে। ন্যান্সি, আমরা একজন ব্যবসায়ীর কাছে শুনলাম, আমরা একজন সাধারণ ক্রেতার কাছে যদি জানতে চাই যে কি ধরনের যে সবজির দাম বৃদ্ধি, এটি কিন্তু ক্রেতাদের মধ্যে একটি ব্যাপক প্রতিক্রিয়া ফেলছে। কারণ তারা বলছেন যে বৃষ্টি এবং নদীতে পানি বৃদ্ধির যে কথা বলে সবজির দাম বাড়িয়েছে, সেটি আসলে সঠিক নয়। কারণ স্থানীয় যে সবজির যে যোগান, সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। তারপরেও বৃষ্টি এবং নদীতে পানি বৃদ্ধির যে কথা বলে যে দামটি বাড়িয়েছে, সেটি ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছে। ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুমন আমাদেরকে জানাচ্ছিল জামালপুরের বাজার দরের খবরাখবর। একটু যেতে চাই বগুড়ার বাজার দরের কি খবর সেটা জানতে। সহকর্মী SM আবু সাইদ আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন। আবু সাইদ, জামালপুরে সব রকম সবজির দামই বলছিল সুমন বেড়ে গেছে। আপনি যেখানটাতে আছেন, বগুড়ার বাজারের কি অবস্থা দেখছেন? জি ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি আছি বগুড়া শহরের রাজাবাজার এলাকা। বগুড়া সবজিতে সবসময় কিন্তু বগুড়ার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সবজি সরবরাহ করে, কিন্তু গত 2 সপ্তাহের এই বৃষ্টির কারণে বাজারে যে সবজিগুলো স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে, তার কারণে সব জিনিসের দামই কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে সবজির বাজার, প্রত্যেকটি সবজি কিন্তু কেজিতে 15 থেকে 20 টাকা দর বেড়েছে। আমরা আজকের এই রাজাবাজারে ঘুরে যেটা দেখতে পেলাম যে আলু 25 থেকে 35 টাকাতে বিক্রি হচ্ছে, পটল 30 থেকে 35 টাকা, বেগুন 90 থেকে 100 টাকা কেজি দরে, মুখী 55 থেকে 60 টাকা, পেঁপে যেটা 8 থেকে 10 টাকা কেজি ছিল আজকে সেটা 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, করলা 75 থেকে 80 টাকা, কাঁকরোল 55 থেকে 60 টাকা, মিষ্টি কুমড়া 35 থেকে 40 টাকা, ছাঁচি লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকা, মূলা 40 থেকে 42 টাকা এবং সবচেয়ে কম দাম আমরা যেটা দেখছি লেবু, এই লেবুটার দামটা কিন্তু অনেকটাই কমে আছে, সেটা 8 থেকে
10 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। আর আদা 160 টাকা, রসুন 100 টাকা, পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম কিন্তু অনেকটাই চড়া, আমরা যেটা দেখেছি যে 38 থেকে 1 লাফে সেটা 44 টাকা হালিতে বিক্রি হচ্ছে। মাছ মাংসের দামও চড়া, এখানে প্রত্যেকটি মাছের দাম বেড়েছে এবং গরুর মাংস 80 টাকা, 800 টাকা, খাসি 1100 টাকা, ইলিশ 1200 থেকে 2400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ন্যান্সি, আমরা বলতে পারি যে এই বৃষ্টির কারণে যেমন সবজির ঘাটতি আছে, অন্যান্য বাজারেও কিন্তু তার প্রভাব পড়েছে। আমরা দু একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে এই বাজারে আসার পরে বর্তমান পরিস্থিতিতে বাজার দর কেমন দেখছেন, কেন সবগুলো পণ্যের দাম এত বৃদ্ধি পাচ্ছে? এটা সম্ভবত আবহাওয়ার খারাপের জন্য হতে পারে। আজকে 20/7/2026 তারিখ আমি নিজেই সবজি বাজারে আসছি। আসার পরে আমি নিজে অনেক সবজি কিনতাম, কিন্তু এমন চড়া মূল্য যেটা আমার পক্ষে হয়তো কেনা সম্ভব হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ। আমরা যেটা শুনলাম যে একজন ক্রেতা কিন্তু বলছিলেন যে সবজির যে দাম মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কিন্তু সেগুলো কেনা সম্ভব হচ্ছে না। ন্যান্সি, এই ছিল বগুড়ার সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য। আবু সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবু সাইদ আমাদেরকে বগুড়া থেকে বাজার দরের খবরাখবর জানাচ্ছিলেন।